আমার নাড়ুটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবে। দেখতে মনে হয় পুরো নারকেল নাড়ুর মতনই। তোমরা বাড়িতে এভাবে খাইয়ে দেখো আর আমার কমেন্ট করে জানাবা কেমন। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুন নাই পেঁপে দিয়া নাড়ু। তোমাদের সবাই নারকেল নাড়ু খাইছো, পেঁপে দিয়ে নাড়ু খাইছো কি নাই, কিন্তু আমি আজকে পেঁপে দিয়ে তোমার নারকেল নাড়ুর মতনই বানাই দেখামু। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাড়ু বানানোর লিগা পেঁপেটা ভালো করে ছুইলে কেটে নিই। পেঁপেটা কি সুন্দর, একবারে কুমলা, ভিতরটা বেশি হয় নাই। ভালো করে জল দিয়ে পেঁপেগুলা ধুয়ে নিব। বিচিগুলি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পেঁপেগুলো ভালো করে জল দিয়ে দুইবার করে ধুয়ে নিছি। এখন পেঁপেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি পেঁপেগুলো সব গ্রেট করে নিচ্ছি। এখন আমি গরম জল করে নিচ্ছি, গরম জল দিয়ে দিব। পেঁপেগুলো আমি গরম জলে দিয়ে দিলাম 10 মিনিটের মতন। পেঁপেটারে আমি ভাপ দিয়ে নামাবো। পেঁপেটা ভাপ দিয়ে দিলে পেঁপে যেটা কষ থাকে, কষটা বেড়ে যাবো। এখন আমি ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিটের মতো জাল দিচ্ছি। এখন ঢাকাটা উঠাই দেবো, আমার সিদ্ধ হয়েছে নিবি। পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়েছে, এই যে সব কষগুলো বাইরে পড়ছে। আমি নামাই ফেলাম। পেঁপে থেকে জলটা ঝরার লিগে 10 মিনিটের মতন এইভাবে রেখে দিন। কড়াইটা বসাই নিচ্ছে। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিন। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, কয়েকটা দারচিনি এভাবে ছোট ছোট কেটে নিয়েছি, আর 2-3টা এলাচি এভাবে ছিঁড়ে নিয়েছি। এই চিনির মধ্যে দিয়ে দিন। চিনিটা ভালোভাবে এইভাবে নাড়িয়ে নেব। খুব একটা জাল দেব না, হালকা আছে। চিনিটা ভালোভাবে এভাবে অল্প অল্প করে নাড়িয়ে নেব। বন্ধুরা, এই যে পেঁপেটা ঝরা দিয়েছিলাম, যে পেঁপে সব জলগুলা পড়ে আছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চিনির ক্যারামেলটা হয়ে গেছে, আমি পেঁপেগুলা দিয়ে দেবো। নাড়া দিয়ে দেবো। পেঁপেটা ভালো করে অল্প আছে, ভালো করে আস্তে আস্তে করে জাল দিতে লাগবে। বন্ধুরা, এই যে আমি পেঁপে দিয়ে যে নাড়ুটা বানাইছি, আমার নাড়ুর পাকটা হয়ে পড়ছে। আমি এখন নামাই ফেলাম। দেখো আঠাটা হয়েছে, এখন আমি নামাই ফেলাম। বন্ধুরা, এই যে আমি পেঁপেটা নামাই নিয়েছি। 5 মিনিটের মতো রেস্ট দিব। রেস্ট দেওয়ার পরে হালকা একটু ঠান্ডা হইলে পরে আমি নাড়ুটা বানাই নিব। আমার হালকা অল্প ঠান্ডা হয়েছে, আমি এখন অল্প অল্প করে নিয়ে নাড়ুর শেপ মতন করে বানাই নিব। সব আমি এই ভাব মতন করে এতটুকু বড় বড় করে বানাই নিব। দেখো দেখতে মনে হয় পুরো নারকেল নাড়ু। কেউ কই বইটা পেঁপে দিয়ে নাড়ু বানাইছি। তোমরা বাড়িতে এইভাবে বানাইয়া সবাই দিবা। বাচ্চারা যদি খায় কয় একটু বুঝতেই পারবো না কিসের নাড়ু বানায় খাওয়াইছে। পেঁপে দিয়ে যে নাড়ু বানাইছি
কেউ ধরার ক্ষমতাই নাই যে আমি কি দিয়ে নাড়ু বানিয়েছি। সেম টু সেম নারকেল নাড়ুর মতনই বানাই দিছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো নাড়ু একটা করে বানিয়ে তোমরা দেখাইতেছি। বন্ধুরা আমার নাড়ুটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবে। দেখতে মনে হয় পুরো নারকেল নাড়ুর মতনই। তোমরা বাড়িতে এভাবে খাইয়ে দেখো আর আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। বন্ধুরা আমার এই লাড়ুর রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।